করে আমাকে প্রণাম করবেন না। প্রণাম যদি করতেই হয়, সামনে বৃন্দা দেবী রয়েছে, ওনাকে প্রণাম করুন, আমাকে প্রণাম করবেন না মা। কেমন? জয় রাধে। ও মাইরা, আজ যখন মাধবপুরী করছেন, তোমার মাধবপুরী করতে করতে মাধবপুরী শেষ করে আজ কি করলেন না, মাধবপুরী রীতি ঘটিয়ে যেই না মাধবপুরীর সমস্ত জিনিস নিয়ে গৌরের কাছে এসে পৌঁছেছে, আজ পৌঁছে গিয়ে গৌরকে সেবা দিয়েছে। উত্তম সেবা। আরে এত সুন্দর প্রসাদ, আমরা তো কখনো এত সুন্দর প্রসাদ পাই নাই। ও গোবিন্দ, দাও আমায়, এইবার প্রসাদ সেবা হয়ে গেছে, এইবার আমায় কিছু মুখ শুদ্ধি দাও। মুখ শুদ্ধি? আরে মুখ শুদ্ধি তো আমি নিয়ে আসি না। কি করবেন না, এইবার মুখ শুদ্ধির জন্য পুনরায় অনেক জায়গা ঘুরে ঘুরে এক বৃদ্ধা মায়ের কাছে একটি পাত্রে করে একটি হরিণকে নিয়ে সেই বৃদ্ধা মা বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসেছে সেই বৃদ্ধ মা ওই হরিণটাকে কি করলেন না, ওই হরিণটাকে হাতে করে নিয়ে বলছে, বাহ, মনের আনন্দে মুখশুদ্ধি পেয়ে গেছে, আজ মনের আনন্দে নাচতে নাচতে আসছে। হ্যাঁ, তো যেই না নাচতে নাচতে এসেছে, আস্তে আস্তে চিন্তা করছি, আরে আজ যদি আমি মুখশুদ্ধি দিয়ে দিই, কাল তো প্রভু আবার চাইবে। কি গো, কাল যদি আবার চাই, কি করলেন, অর্ধেকটা করে অর্ধেকটা অঞ্চলে বেঁধে নিলেন, আর অর্ধেকটা হরিণ কি হাতে রাখলেন। হাতে নিয়ে আর এসেছে, এসে বলছে, প্রভু তো দুটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, দাও দাও গোবিন্দ, এনেছো? হ্যাঁ প্রভু, এই না, এই না। মুখশুদ্ধি যেই না হাতে দিয়েছে, কিচ্ছু বললেন না, সে তো অন্তর্যামী, চুপটি করে সেবা করে নিলেন। পরদিবসে প্রভু নাম সংকীর্তন গাইতে গাইতে আজ অগ্রদ্বীপ এসে পৌঁছলেন। আজ ভোরের সময় হয়ে গেছে মা, ভোরের সময় উঠে ডাকছে, গোবিন্দ, বলি ও গোবিন্দ, আর কত ঘুমাবি গোবিন্দ, উঠে পড়ো গোবিন্দ, উঠে পড়ো। ডাকছে। ও মায়েরা, দেখুন না, আমাদেরও তো দিন ঘুমিয়েই কেটে যায়, কেটে যায় না মা? একটু ভাবুন তো, হ্যাঁ, আমরা ৬-৭ ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে ফেলি। তাই তো বলছে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কি বললেন না, জিনা ডেকেছে, বলুন প্রভু, এত প্রভাতে আপনি, চলো গোবিন্দ, আর ঘুম নয়, এইবার আমরা সকলে মিলে প্রাতকালে নগর ভ্রমণে যাব। নগর ভ্রমণে? বেশ, তবে চল, আমরাও যাব। ভক্তবৃন্দ সকলে উঠেছে, গৌরহরি বদনে নাম গাইছেন। কি বলছে জানো? আজ গৌরহরি এক মনে প্রাণে বলছে, বলো গো, তোমরাও বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী। কি ব্যাপার, কেউ বলছে না কেন? কি গো, কেউ বলছে না কেন? ও মায়েরা, কে বলছে জানো? গৌর বলছে। আরে পেছনের ভক্তগণ চুপ কেন? কেউ কিছু বলছে না কেন? ভক্তগণ বলছে, ও গৌর, তুমি কি আমাদের এত বোকা পেলে গো? তুমি যেমন কৃষ্ণকে
কৃষ্ণ ছাড়া থাকতে পারো না, রাধা ছাড়া থাকতে পারো না, তেমনি আমরা হলাম এই কলির জীব। আমরা কি বলবো জানো? আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, উপরে দিকে হাতগুলো তোলো। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তুলুন হাতগুলো উপর দিকে তুলুন, আমার সাথে বলুন একসাথে, সকলে দাঁড়ান, দাঁড়িয়ে যান, তালে তালে বলবো। কেমন বলুন? হাত দুটোকে এভাবে নাড়াতেও পারেন বা করতালিও দিতে পারেন, যার যেমন ভালো লাগবে। কেমন? চলুন। ভজ গৌরাঙ্গ বলুন। আরেকটু আওয়াজ আসবে। না না, মায়েরা ঝগড়াঝাঁটি করেন না, বোঝাই যাচ্ছে একদম গলার আওয়াজ নেই গো। জোরে বলুন, জোরে। ভজ গো। হ্যাঁ, বাবাদের সংখ্যা কম, বাবাদের আওয়াজ বেশি, মায়েদের সংখ্যা বেশি, মায়েদের আওয়াজ নাই গো। ও মায়েরা, মনে করুন আমি আপনার শাশুড়ি মা আর আপনি আমার বৌমা, ঝগড়া করছেন আমার সাথে। কেমন? একটু জোরে বলুন সকলে মিলে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন। বাহ বাবা, ভজ বলছে আর কীর্তন শুনতে আসবো না বাবা। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ও মায়েরা, কি ভাবছেন? বলছে এ মেয়ে যা শুরু করেছে আর কীর্তন শুনতে আসা হবে না। হাতের ব্যথা করছে না তো? বাহ, জয় রাধে। তো আজ কি করেছে না, এই নাম গাইতে গাইতে আজ আবার বলছে কি গো গোবিন্দ, ও গোবিন্দ, বলি আজ যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবো তো, তবে আজকে আমি একাই। হ্যাঁ, তুমি আজ একাই যাবে, যাও গিয়ে কিছু মাধুকরী করে এনে। যাও গোবিন্দ। গোবিন্দ ঘোষ আজ পুনরায় আবার মাধুকরী করতে গেলেন। তো মাধুকরী করে নিয়ে এসে যেই না সেবা দিয়েছে, আজ সেবা পাওয়ার পর বলছে বাহ, আজও ভারী উত্তম সেবা হয়েছে।
তবে কি জানো, তুমি যদি একটু মুখশুদ্ধি দিতে, আর মুখশুদ্ধি চিন্তা করবেন না প্রভু, এই তো এই নিন, এই যে এইদিকে, এই নাও। গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো? তোমার লজ্জা করে না? তোমায় না প্রথম দিন বলেছিলাম সন্ন্যাসীর ধর্ম নহে? কি বলেছিল গো মা? সঞ্চয় বাসনা। আর তুমি সঞ্চয় করেছো? ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও। তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা রয়ে গেছে। ও প্রভু, আমি তো আপনার জন্য সঞ্চয়, তুমি আবার আমার সাথে? ফিরে যাও গোবিন্দ, ফিরে যাও। তোমায় না প্রথম দিন বলেছিলাম সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, আর তুমি সঞ্চয় করলে। গোবিন্দ, ফিরে যাও। আর তোমার আমার সঙ্গ করা হলো না। ও প্রভু, প্রভু, এইবারের মতো আমায় ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমি এমন কর্ম দ্বিতীয়বার করব না। দ্বিতীয়বার? ও গোবিন্দ, তোমায় আমি অনেকটা বিশ্বাস করে এই কর্ম দিয়েছিলাম, তুমি তা রক্ষা করতে পারোনি। যাও, ফিরে যাও গোবিন্দ। পেছন ঘুরেছে, দেখছে গৌর গোবিন্দকে ত্যাগ করে চলে গেছে। বেশ, তুমি যখন আমায় ছেড়ে চলে গেছো, আমি তোমায় এক পক্ষকাল ডাকবো, অর্থাৎ 15 দিন। আর তুমি যদি না আসো, তাহলে আমি আমার এই প্রাণ আর রাখবো না। কারণ যেই ঘরে গৌরের বাস হয় না, সেই ঘর রেখে কোনো লাভ নাই। আজ কি করলেন? যখন গৌর চলে গেল সুরধনির তীরে, ছোট্ট কুটির বানিয়ে গৌরের মূর্তি তৈরি করে গৌরের সেবা চলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে দিন কাটতে লাগে। আর গৌরের কাছে বসে বলে, ওগো গৌর, ওগো গৌর হরি, ওগো গৌর, তুমি ওগো গৌর হরি, তুমি যদি আমায় দেখা না দাও, ওই নদীর জলে আমি প্রাণে বিসর্জন, আমি প্রাণে বিসর্জন করিব। দেখো, আমি না হয় পতিত পাবো, আমি না হয় কলির জীবের একটা ক্ষুদ্র কীট, কিন্তু তুমি তো দয়া, তুমি তো গৌর চাঁদ, তুমি নাকি অধমকেও কৃপা করো। ওগো, তবে তুমি কি আমায় দেখতে পাও না? তবে আমি না একটি অপরাধ করে ফেলেছি গৌর, তুমি কি একটিবার এসে তুমি আমার কাছে ধরা দিতে পারো না? দেখতে দেখতে যখন 15টা দিন কেটে গেল, শেষের দিনে সুরধনির তীরে দাঁড়িয়ে আজ হাতটা জড়ো করে কাঁপা কাঁপা হাতে, কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিয়ে বলছে, গো আজ আমি তোমায় 15 দিন ডাকলাম, তুমি এলে না গৌর, তুমি এলে না। আজ শেষের দিনে তোমায় আমি শেষবারের মতো ডাকবো, তুমি যদি না আসো এই সুরধনির তীরে
আমি আমার প্রাণ দিয়ে দেব। একবারে দেখা দাও ও গো প্রাণে ঠাকুর আমার, তুমি যদি না দেখা দিবে তবে আমি ওই সুরধনির তীরে আমি প্রাণে বিসর্জন দেব। এই দেখো আজ শেষের দিনে শেষ বাড়ির মতো শেষ ডাকটা তোমায় দিচ্ছি, গৌর এসো, গৌর এসো। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারো সর্বকারণে সর্বকারণে সর্বকারণের কারণ গৌর গৌর বলে সুরধনির জলে যেই না ধাপ দিয়েছে, অমনি আজ দৈববাণী হলো, উঠে এসো গোবিন্দ, উঠে এসো। এই দেখো আমি তোমার জন্য একটি কোষ্ঠী পাথর পাঠিয়ে দিয়েছি, উঠে এসো। আর শোনো, আত্মহত্যা মহা পাপ। উঠে এসো গোবিন্দ। আত্মহত্যা তো করতে পারলো না, আজ পাথর জলে ভাসছে। ওমা পাথর জলে ভাসে, কি গো পাথর জলে ভাসে? হ্যাঁ ও পেছনের মায়েরা, পাথর জলে ভাসে? ভাসে না। কোনদিন ভেসেছিল? নামের গুণে শিলা জলে ভাসে। রাম নাম লিখে হনুমান শিলা জলে ভাসিয়ে দিল। মায়েরা দেখবেন একটা পেরেক, সেই পেরেকটাকে যদি জলে ফেলে দিই কি হয় গো মা? পেরেক ভেসে থাকে। হ্যাঁ, কেউ এমন করছে, কেউ আবার এমন করছে। কি গো মা, পেরেক ভেসে থাকে তো? থাকে না? ও আচ্ছা, একবার বাড়ি গিয়ে দেখতে হবে ভেসে থাকে না থাকে না। তো ভাবেন মা, ওইটাকে যদি জলে ফেলে দেওয়া হয় ওটা ডুবে যায়, কিন্তু ওই পেরেকটা যদি একটি কাঠের মধ্যে দিয়ে জলে ফেলা হয় তখন কি সে ডুবে যায়? হ্যাঁ কি গো, তখন তা ভেসে থাকে। তাহলে একটা সঙ্গের প্রয়োজন। কেমন সঙ্গ? সৎ সঙ্গ, সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গ পরিকঙ্কদা সাধু রূপী সাধুদা অগঙ্গায়মপি সত্তায় গঙ্গায় পতিত পাপ। যদি কোনো জীব, সামান্য জীব, সে যদি সঠিক সময় সাধু সঙ্গ করে তাহলে সেও কিন্তু সাধুদের সঙ্গে মিশে যায়। ও মায়েরা, এক বাটি কলের জল বা পুকুরের জল আপনি যদি গঙ্গার মধ্যে ফেলে দেন, ওটা কি আর কোনো পুকুরের জল বা কলের জল থাকে? ওটা কি হয়ে যায় গো? ওটা গঙ্গার জল হয়ে যায়। তদ্রূপ ভাবে আজ এখানে যতজন বসেছেন আপনারা সকলেই গৌর ভক্ত বৃন্দ। আজ কি করলেন?
না আত্মহত্যা করতে পারলেন না, উঠে চলে এলেন। যেই না উঠে চলে এসেছে, যেই কষ্টি পাথর প্রভু পাঠিয়েছিল সেই পাথরটাকে ওই নদীর ধারে ফেলেই এসেছে। সে তো আর চেনে না, ওটাকে ফেলে বাড়ি চলে এসেছে। যেই না বাড়ি ফিরে এসেছে মায়েরা, অমনি ফিরে এসে আবার গৌরীর নাম সংকীর্তন করছেন। কি বলছেন জানো? হরি নামে মেতে রয়েছে, কারণ সে যদি হরি নামে ডুবে থাকে তাহলে গৌর হারানোর বেদনা সে বুঝতে পারবে না। চলুন আমরাও সকলে মিলে একবার সেই হরি নাম করি। তাই তো বলছেন গো, হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম তোমরা জপয়বিরা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম তোমরা জপয়বিরা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয়বিরা, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, থাকবে, একদিন তুমি চলে যাবে, যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর গাড়ি, বিষয় বাড়ি সুন্দর গাড়ি, সব কিছু করিয়া রবে। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম তোমরা জপয়বিরা, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, তাই গৌর শ্রীরাম হরি বল, হরি বল। হরি নাম জীবনের সাধনা, জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা। গোবিন্দ, ও গোবিন্দ, কাকে ডাকছে? গোবিন্দকে ডাকছে। কে ডাকছে? গৌর এসেছে। আজ গোবিন্দের ডাকে গৌর না সাড়া দিয়ে থাকতে পারলো না, ডাক দিচ্ছে, ও গোবিন্দ, গোবিন্দ। যেই না হাত দিয়েছে, চমকে উঠেছে। কে? গৌর। গৌর, তুমি এসেছো? সত্যি, আমি কি সত্যি দেখছি তুমি এসেছো গো? আর যেই না স্পর্শ করেছে, আরে হ্যাঁ তো, তুমি তো সত্যি এসেছো। তবে তুমি যখন আজ এসেছো, তোমায় আমি আর ছাড়বো না। যেই না হাতে ধরে গৌরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আচ্ছা ও মায়েরা, ভগবানকে কি দরজা বন্ধ করে রাখা যায়? কি গো? হ্যাঁ, গৌর এলে ভালো একটা তালা কিনে নিয়ে যাবেন, একেবারে চাবি দিয়ে রেখে দেবেন। কি দেখছে জানো? যেই না ঘরের ভেতরে দরজাটা বন্ধ করেছে, দেখছে, দেখে ঘরে গৌরার বাইরে গৌর, ঘরে গৌরার বাইরে গৌর, ঘরে গৌরার বাইরে গৌর, ঘরে গৌরার বাইরে গৌর, গৌর হরি ছড়া ছড়ি, ঘরে গৌরার বাইরে গৌর, গৌর হরি ছড়া ছড়ি, ঘরে গৌরার বাইরে গৌর। কি হলো? তোমায় তো আমি
বন্ধ করলাম, তুমি এলে কোত্থেকে? শোনো গোবিন্দ, এদিকে এসো, এসো গোবিন্দ এসো। শোনো, তোমায় যেই পাথরটা দিয়েছিলাম ওটা কোথায়? এখন সে তো পাথর চিনতে পারে নাই, ও তো নদীর ধারেই ফেলে এসেছে। বলছে কেন প্রভু, ওটা দিয়ে কি হবে? বেশি কথা বলো না, যাও পাথরটা নিয়ে এসো। প্রভুর কথা মতো ছুটতে ছুটতে গিয়ে নদীর ধার থেকে পাথরটা নিয়ে এসেছে। যেই না পাথর নিয়ে এসেছে, বলছে এই নাও প্রভু। পাথরটা দিয়ে একটি বিগ্রহ হবে, যার নাম হবে গোপীনাথ। আর তুমি এই গোপীনাথের সেবা করবে। গোপীনাথ? আমি তো গোপীনাথের সেবা করতে চাইনি, আমি তো তোমার সেবা করতে চাই। আমার ও গোবিন্দ শোনো, আমাতে গোপীনাথে গোপীনাথে অভেদ জানিও, জানিও শুদ্ধ চিত্তে গোপীনাথে গোপীনাথে সেবা করিও। সেবা করিও। আমাতে আর গোপীনাথে কখনো ভেদাভেদ করো না, তুমি ওর সেবা করো। তবে হ্যাঁ, যুগলে যুগল ভজন, তোমায় বিবাহ করিতে হবে। বিবাহ? আরে আমি তো জানি বিয়ে করলে সাধন ভজন হয় না। বিয়ে করলে কি সাধন ভজন হয়? বলছে কে বলেছে তোমায় হয় না? হ্যাঁ, কে বলেছে হয় না? তোমায় আমি বলে গেলাম, তুমি কিন্তু বিবাহ করবে। এই কথা বলে গৌর চলে গেলে। এখন গৌর যেই গোপীনাথ দিয়ে গেছে তার তো সেবা করতে হবে। ও মায়েরা, গোপীনাথকে তো আর ঘরে রেখে দিলে হবে না, তার তো প্রত্যেক দিনের সেবা আছে। তো গোপীনাথের বিগ্রহ রেখে প্রত্যেক দিন সেবা করছে। তো এই যেই না সেবা করছে, তো এই সেবা করতে করতে এখন নিজে মাধুপুরি করে আনে, নিজে সেবা দেয়, অনেকটা দেরি হয়ে যায়। মনে পড়লো গৌরের কথা। গৌর কি বলে গেছিল গো মা? যুগলে বিবাহ করতে মেয়ে আছে, এদিকে মেয়ে আছে কি গো মা? যা, গোবিন্দ ঘোষের বোধ হয় আর বিবাহ হবে। হ্যাঁ, যা মেয়েকে নিয়ে টানাটানি পড়েছে, ওতে করে বোধ হয় আর হবে না। কি গো, এদিকে কোণে নেই আমাদের পাত্র যে বসে আছে? হ্যাঁ, একবার সেজে লজ্জা পেয়ে গেছে গো। হ্যাঁ? ও মাইরা, আজ যখন গোবিন্দ ঘোষের বিবাহের কথা মনে পড়লো, আজ গোবিন্দ ঘোষের বিবাহ হচ্ছে কার সাথে জানো? আজ মায়ের নাম মাধবী। মাধবী মায়ের সাথে আজ গোবিন্দ ঘোষ বিবাহ করছে। আপনার সকলে একটু উলুধ্বনি দেন না, উলুধ্বনি হরিব। ও মায়ের একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি। রাধে রাধে মায়েরা, বলুন তো আমার বউকে কেমন লাগছে? এই নতুন বিয়ে করেছে, একটু লাজুক লাজুক। আস্তে, এদিকে এসো। কেমন লাগছে? ভালো মানিয়েছে? হ্যাঁ, উলুধ্বনি তো করছেন না। ও মায়ের, আপনারা বিয়ে বাড়ি যান না, একটু জোরসে উলুধ্বনি করুন।
যে যত জোরে উলুধ্বনি করবেন সে তত বেশি মিষ্টি পাবেন। বাহ বাহ বাহ, হরি বল, বাহ বাহ বাহ। তা আমাদের নতুন বউকে কেমন মানিয়েছে? ভালো? হ্যাঁ, আমার মায়ের তাহলে একটা জামাই হলো। হ্যাঁ, আমাদের বর বাবু আর কনেকে সুন্দর লাগছে তো? তা আজ বিবাহ হয়ে গেছে কার সাথে? গোবিন্দ ঘোষের সাথে মাধবী মায়ের বিবাহ হলো। যেই না বিবাহ হয়েছে, আস্তে যেই না বিবাহ হয়েছে, বিবাহের পরের দিন গোবিন্দ ঘোষ বলছে, কি বলছি জানো? শোনো, তুমি আমার সেবা নয়, এই যে গোপীনাথ দেখছো, তুমি এই সেবা করো। আমার সেবা একদিন বন্ধ হলেও হবে, কিন্তু এই গোপীনাথের যেন সেবা না বন্ধ হয়। আর এই মাধবী মা ছিলেন অত্যন্ত পতিপরায়ণ স্ত্রী, সে স্বামী সেবায় পারদর্শী ছিলেন। ও মায়েরা বলুন তো, আর একজন ছিল স্বামী সেবায় একেবারে পটু, সে কে ছিল বলুন তো মা? এই কলি যুগে নয়, কোন যুগে জানো? ত্রেতা যুগে। সামনেই তো আসছে মা, কি গো, রাম নবমী আসছে তো, হ্যাঁ রাম নবমী আর কিছুদিন। তো সেই ত্রেতা যুগে একজন ছিল স্বামীর সেবায় পটুদার, কে জানো? সে ছিল কৈকেয়ী মাতা। আজ দশরথের যত পত্নী ছিল, সেই সকল অর্ধাঙ্গিনীর মধ্যে কেউ যদি পটুদার হয় স্বামী সেবায়, সে হলো আমার কৈকেয়ী মাতা, যাকে আমরা সকলে চিনি যে তিনি নাকি রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তবে মায়েরা, এই যে কৈকেয়ী মাতা, তিনি রাজা দশরথকে দুবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। একবার যখন রাজা দশরথ সম্ভাসুরের সাথে যুদ্ধ করতে গিয়ে তীরের খোঁচায়, অনেক তীরের খোঁচায় যখন সারা অঙ্গে ঘা হয়ে গিয়েছিল, তখন রাজ দরবারের চিকিৎসক বলেছিল যে যদি 24 ঘন্টা এনার কেউ সেবা করতে পারে তবেই কিন্তু ইনি সুস্থ হবে, নচেত নয়। তখন কৈকেয়ী মাতা চিন্তা করেছিল, যদি রাজ দরবারের দাসীদের দিয়ে সেবা করানো হয় তাহলে ওরা সেবা করবে না, ওরা পরিষেবা করবে। অর্থাৎ টাকার বিনিময়ে যে সেবা করা হয় ওটা কিন্তু আন্তরিকতা থেকে করা হয় না, ওটা দায়িত্ববোধ থেকে করা হয়। যেমন ধরুন একজন নার্স, হ্যাঁ, সে যে অসুস্থ মানুষদের সেবা করে সে কিন্তু ভালোবেসে নয়, তিনি নিজের জন্য করেন, দায়িত্ববোধ থেকে করেন। ঠিক তদ্রূপ ভাবে কৈকেয়ী মাতা চিন্তা করেছিল, আমি 24 ঘন্টা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে আমি আমার স্বামীর সেবা করব। ঠিক তখন একবার ফিরে এনেছিল, আর একবার রাজা দশরথের এই আঙুলের ডগাতে একটা অনেক বড় ফোড়া হয়েছিল, তো সেটা কেউ সারাতে পারছে না। তখন চিকিৎসক বলেছিল, আমি একটা টোটকা বলতে পারি, সেটা যদি কেউ করতে পারে তবে এটা ভালো হবে। তো রাজা তো অনেক যন্ত্রণায় ছটফট করছে, বলেছিল এটাকে যদি কেউ মুখের ভেতরে প্রবেশ করিয়ে তার মুখের ভেতরে যে গরম লালা রয়েছে এটার যখন সংস্পর্শে আসবে তখন এটা বিস্ফোরিত হবে, নচেত নয়। এখন সকলে তো রাজার কন্যা, হ্যাঁ, দশরথের গিন্নি সব রাজার, তারা কি এমন ঘৃণ্য কাজ করতে পারবে গো? তারা এমন কাজ করতে পারবে না। কৈকেয়ী মাতা সেই দিন বলেছিল, আমি করব, আমি আমার স্বামীর জন্য সব করতে পারি,
সেই দিন লজ্জা ঘৃণা ভয় ছেড়ে ফেলে ওই যে ফোড়া হয়েছিল ওটাকে সুস্থ করে তুলেছিল। সেই দুইবার কি করেছিল না, দশরথকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, তো আজ যখন রাম রাজ সিংহাসনে বসবে, ঠিক তৎক্ষণাৎ কৈকেয়ী মাতা কি করেছিল জানো? আপনারা হয়তো জানলে অবাক হবেন। আমরা জানি যে কৈকেয়ী মাতা খারাপ, কিন্তু কৈকেয়ী মাতা খারাপ নয়। প্রত্যেক কৈকেয়ী মাতার পাশে একজন করে যদি মন্থরা থাকে, তখন কিন্তু কৈকেয়ী মাতা খারাপ হতে বাধ্য হয়। ও মায়েরা, এখনকার দিনে কি মন্থরা পাওয়া যায় গো? হ্যাঁ, পাওয়া যায়। আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে, অনেক আছে। হ্যাঁ, ও মায়েরা, কি হয়েছে না, আজ যখন রাম কাল রাজ সিংহাসনে বসবে, আজ কৈকেয়ী মাতা কি করছে জানো? পুষ্প মাল্য গাচ্ছে। তখন মন্থরা এসে বলছে, কৈকেয়ী এ কি করছো তুমি? কেন? আমার ছেলে রামরাজ তোমার ছেলে? কেন আমার ছেলে নয় রাম? আমিও তোর মা, সেটা তুমি মনে করো, ও করে না। শোনো, তোমার যদি ছেলে রাজ সিংহাসনে না বসে, কাল যদি রাম রাজা হয়, তখন কিন্তু কাকে সবাই রাজমাতা বলবে? কৌশল্যাকে বলবে, কৈকেয়ীকে কেউ বলবে না। হ্যাঁ, তুমি ভরতের মা, তুমি ভরতের মাই তোমায় বলবে, কেউ কিন্তু তোমায় রাজমাতা বলবে না। তাই বুঝি? তুমি তোর সৎ মা, না না, ওটা রাম মনে করে না। সেখানেই তো অসুবিধে, কেন মনে করে না? তোমায় তো কেউ রাজমাতা বলবে না। শোনো, তাহলে আমার কর্ম কি? তুমি গিয়ে রাজার কাছে বলবে যে তুমি যে রাজার সেবা করেছিলে, তার পরিবর্তে রাজা তোমায় কিছু দিতে চেয়েছিল, কিন্তু তুমি সেদিন বলেছিলে যে এখন নয়, যখন আমার সময় হবে তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আজ যাও, সেই দুটো পাওনা তোমার রয়েছে। তুমি গিয়ে বলবে যে কাল যে রামচন্দ্র সিংহাসনে বসার কথা ছিল, রামকে নয় আমার ভরতকে সিংহাসনে বসাতে হবে, আর রামের 14 বছর বনবাস। এই কথা বলে দিয়ে যখন মন্থরা চলে গেল, কৈকেয়ীও মন খারাপ করে সারা ঘরের আলোগুলো বন্ধ করে বসে আছে। চারিদিকে হইচই আনন্দ, রাম রাজা হবে, এইদিকে কৈকেয়ী বাড়ি অন্ধকার করে বসে রয়েছে। রাজা এসে বলছে, কৈকেয়ী তোমার কি হয়েছে? এমন ভাবে বসে আছো কেন? এই কথা শুনে কৈকেয়ী মাতা বলছে, কিছু না, তুমি যাও। কেন, কি হয়েছে বলো? আমার দুটো জিনিস চাই। তুমি আমায় কথা দিয়েছিলে, আমার দুটো পাওনা রয়ে গেছে। কি কি চাও তুমি বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। আমার প্রথম চাওয়া এই যে কাল যে রাম সিংহাসনে বসবে, রামের রাজত্ব নয়, আমার ভরতকে সিংহাসনে বসাতে হবে। আর আমার দ্বিতীয় চাওয়া এই, ভরতের সিংহাসনে বসার আগে রামকে 14 বছরের বনবাসে পাঠিয়ে দিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। যেই না এ কথা বলেছে, চিৎকার করে বলছে, কৈকেয়ী ও কৈকেয়ী, তুমি কি এই দিন দেখার জন্য আমায় বাঁচিয়েছিলে? দুদুগা, রাম যদি বনবাসে চলে যায়, আমি কেমন করে বাঁচবো কৈকেয়ী? আমি তো থাকতে পারবো না, আমি আমার রামকে ছাড়া থাকতে পারবো না। বেশ, তবে তোমায় আমি কথা দিয়েছি
সেই কথা আমি অমান্য করতে পারবো না। কি করলে? রামকে ডেকেছি। রাম, রাম, রাম এসেছে। বলুন পিতা, কেন ডাকছে? বাবা রাম, আমি তোমার অন্তরে ব্যথা দিয়ে কিছু কথা বলবো, তুমি কি আমার সেই কথা রাখবে? বলুন পিতা, আপনি আমার পিতা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। দেখুন, এমন যদি পিতা হয় আর এমন যদি পুত্র হয়, কাউকে মারা যাওয়ার পর স্বর্গে যেতে হয় না, তার কাছে এই ধরাধামই স্বর্গ হয়ে যায়। হ্যাঁ, পিতার সব কথা যদি পুত্র শোনে, তখন তার কাছে এই ধরাধাম স্বর্গ হয়ে ওঠে। কি করলেন? বলছে, শোনোরা, তোমার মাতা কৈকেয়ী চেয়েছে ভরতকে রাজ সিংহাসনে বসাতে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। আর কি বলেছে জানো? তোমার 14 বছরের বনবাস। ও পিতা, এইটুকু? কোনো অসুবিধা নেই। 14 বছর কেন, তোমার কথায় আমি সারাটা জীবন বনবাসে কাটাতে পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন মা, পুত্র কেমন, কি মধুর কথা। পিতার একটা কথাও মান্য করলেন না। সেদিন রামচন্দ্র বনবাসে গেল। দেখুন মা, নারী যদি সঠিক নারী হয়, তাহলে সে পারে সংসারের হালটা ধরতে। আর নারী যদি আনাড়ি হয়, তাহলে কিন্তু সেই সংসার পাতালেও যেতে পারে। আজ মাধবী মা, সে ছিল পতি পরায়ণ। তার অঙ্গে ছেঁড়া বস্ত্র একটি বারের জন্য বলছে না যে আমার বসনটা ছিঁড়ে গেছে, তুমি আমার জন্য একটা বসন এনে দাও। কেন বলছে না? ও মাইরা, সংসার সুখী হয় কিসের গুণে গো? রমণীর গুণে। আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, মোটা ইনকামিং। মোটা ইনকামিং। বাবাদের কথা কি? সংসার সুখী হয় রমণীর গুণে নাকি বাবারা? হ্যাঁ, ওটাই। আর মায়েদের কি? সংসার সুখী হয় রমণীর গুণে। শুধু কি রমণীর গুণ থাকলেই সংসার সুখী হয়ে যায়? সংসার সুখী হয় রমণীর গুণে। গুণবান পতি যদি থাকি তার শনি। আর না হলে তুমি দুবেলা ছাই পাশ খেয়ে এসে আমায় মারবে, আর আমি তোমায় বলবো এসো গো। ও হ্যাঁ, কি গো? যেমন মাধবী মা শান্ত ছিলেন, তেমন কিন্তু গোবিন্দ ঘোষ, তার কথার মধ্যেও কিন্তু কোনোদিনও অগ্নিবাক্য আসেনি। তার কথাও ছিল সুমধুর। হ্যাঁ, প্রত্যেক দিন মাধুকরী করে আনতো আর সেবা দিত। এইভাবে সেবা দিতে দিতে আজ গোপীনাথ কৃপা করলো, আর মাধবী মায়ের কোল জুড়ে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ। সকলে দেখতে আসছে গো। বাবা বাবা বাবা, ভারী সুন্দর হয়েছে। কেউ বলছে দেখো দেখো, এ মনে হয় অনেক বড় ডাক্তার হবে। কেউ বলছে জানে না না, এ মনে হয় পণ্ডিত হবে। কেউ বলছে না না না, এ মনে হয় বৈষ্ণব হবে। এই গোবিন্দ, দেখো দেখো, ছেলের বদনখানা কেমন ওই গোপীনাথের সাথে মিলে যাচ্ছে। তাই তুমি এর নাম রেখো ওই বিগ্রহের সাথে মিলিয়ে গোপী না। ছেলের জন্ম হয়েছে, কত সুন্দর, সকলে আনন্দ করছে। চলুন আমরাও সকলে একটু আনন্দ করি, করতালি দিই, উলুধ্বনি দিই। হ্যাঁ, সকলে মিলে তোমরা নাচরি গা হরে, তোমরা নাচরি গা হরে। আমার গোপীনাথের জন্ম হলো অমরদ্বীপ নগরী। তোমরা নাচরি গা হরে, তোমরা নাচরি গা হরে। গোপীনাথের জন্ম হলো অমরদ্বীপ নগরী। তোমরা নাচরি গা হরে।
আনন্দের দিন না? হ্যাঁ, কত আনন্দ। কিন্তু এই আনন্দের মাঝেও প্রথমেই বলেছিলাম, যেখানে আনন্দ আছে সেখানে দুঃখ আছে। আজ গোপীনাথ একটু একটু করে বড় হচ্ছে। ভগবান সব দিল, স্বামী স্ত্রী দিল, পুত্র দিল, এইবার পরীক্ষা করার পালা। আজ এসে গেছে। এসে সেই গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন মাধুকুরি করে আর ওই গোপীনাথের সেবা হয়। এমন ভাবে দিন কাটতে লাগলো। একদিন মাধবী মায়ের আজ 3 দিন বড় জ্বর, উঠতে পারছে না। আজ গোবিন্দ ঘোষ ফিরে এসে ডাকছে, মাধবী, ও মাধবী, একটু জল দেবে মাধবী, বড় পিপাসা পেয়েছে। ও মাধবী, কোনো আওয়াজ আসে না। ভেতরে গিয়ে আজ দেখছে মাধবী মাতা গোপীনাথের চরণ তলে শুয়ে আছে। আজ কি করলেন, যেই না মাধবী, ও মাধবী, মাধবী, মাধবীর সারা অঙ্গ আজ শীতল হয়ে গেছে। আর কথা বলতে পারে না গো, আর কথা বলতে পারে না। মাধবী চলে গেছো? ও ও গোপীনা, দেখো আজ আমার চোখে এক ফোঁটাও জল নেই। কেন জানো? আমি 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 তো স্ত্রী চাইনি, তুমি দিয়েছিলে। তুমি সব দিয়েছো, আমি কামিনী কাঞ্চনের আশা করি না, তুমি দিয়েছিলে। তুমি দিয়েছো, এতে আমার দুঃখ নাই। কিন্তু তুমি যেই পুত্র সন্তান আমায় দিয়েছো, তুমি একে ভালো রেখো। এই যেন সুস্থ থাকে, কারণ আমার অবর্তমান কালে আমি যখন পারবো না, তখন এই ছেলে তোমার সেবা করবে। আজ মাধবী মায়ের দেহটাকে কোলে তুলে নিয়ে সৎ কার্য সম্পন্ন করলো। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছেলেটার যখন 5 বছর বয়স, একদিন খেলতে খেলতে এসে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা। বলি, বাবা, ও বাবা, সকলের তো মা আছে বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? তুমি কি জানো আমার মা কোথায়? সকলের খেলা শেষে সকলের মায়েরা এসে কোলে নেয়। কই আমার মা তো আমায় কোলে নেয় না। বলো না বাবা, আমার মা কোথায়? ওরে গোপীনাথ, কেন রে? এদিকে আয়, আমি তোর বাবা, আমি তোর না। বলো না আমার মা কোথায়? বেশ, মায়ের কাছে যদি যেতেই হয়, ওই গোপীনাথকে জিজ্ঞাসা কর, তোর মা কোথায়? গোপীনাথের চরণ তলে গিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়? বলো না গোপীনাথ। গোপীনাথের কাছে কান্নাকাটি করতে করতে ছেলেটা ঘুমিয়ে পড়লো। দিন কাটতে লাগলো। এমন সময় আজ গোবিন্দ ঘোষ গোপীনাথের সামনে এসে পাঠ করছে, ও মায়েরা, আমাদের জীবনটাও কিন্তু ঠিক এমন। একটু ভাবো। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথের একটি ছড়া আমরা সকলে পড়েছি, কি বলুন তো? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী, সঙ্গে যে যায়
ভাগ্নি মদন। হাট বসেছে শুক্রবারে, কোথায়? বক্সিগঞ্জে পদ্মপাড়ে। আচ্ছা, প্রথমে কি বললো? কুমোরপাড়ার গরুর গাড়ি। এটা হলো সেই গরুর গাড়ি যাতে কলসি হাঁড়ি বোঝাই করা রয়েছে, খালি নাই গো। কি কি রয়েছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10 ইন্দ্রিয় সব দিয়ে পরিপূর্ণ দেহ। তা বলছে গাড়ি চালায় কে? গাড়ি যদি বংশী বদনই চালাবে তাহলে এত অহংকার কিসের? হ্যাঁ, এত কাম কিসের, ক্রোধ কিসের? কেন না সঙ্গে আমরা একজনকে নিয়েছি, সে কে গো? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আর এই মদন মানেই হলো কাম, মদন মানেই হলো ক্রোধ। হ্যাঁ, হাট বসেছে কি বারে? শুক্রবারে। সোমবারে বসলো না, মঙ্গলবার বসলো না, কোনো বারে নয়। হ্যাঁ, সোমবার মানে তোমার বাল্যকাল, খেলাধুলোই কেটে গেল। মঙ্গলবার মানে তোমার কৈশোরকাল কেটে গেল। বুধবার তোমার যৌবনকাল, যখন থাকে যৌবনের বল, কে আর বলে বাবা হরি বল। হ্যাঁ, তারপরে এলো বৃহস্পতিবার, এলো বৃদ্ধ বয়স। ও লাঠি ঠুকতে ঠুকতে আর হরি বল বলা হচ্ছে না, বলছে এই তো সবে 80। হ্যাঁ, আচ্ছা মায়ের একটা কথা বলুন তো, যেই ব্যক্তি সারা জীবনে গীতা খুলে পড়ে নাই, সে যদি মারা যাওয়ার পর তার বক্ষ মাঝে একটা গীতা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তার কি পরপারে গতি হয়ে যাবে? হ্যাঁ, ও শেষের দিনেও এসে বলছে হরিনাম শোনাতে এসেছে, বলছে খোকা এটা কোন জায়গার খরিদ্দারটা এসেছে, কত বিঘের খরিদ্দার। ও যাওয়ার সময়ও জায়গার হিসেব করছে। হ্যাঁ, বলছে ততদিনে হাটটা আর এই পারে থাকলো না, চলে গেল পদ্ম পাড়ে, নদীর ওই পাড়ে। আর আমাদের আসা যাওয়ার সময় বৃথায় চলে গেল। দেখতে দেখতে শেষের দিন এসে গেল। বাবা যখন পাঠ করছে, ছেলেটা বসে রয়েছে। হঠাৎ করে ছেলেটা চিৎকার করে বলছে, বাবা বাবা, আমায় একটু জল দেবে বাবা, আমার না বড় পিপাসা পেয়েছে। বাবা গো, একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। যখন জল নিয়ে আসছে, দেখছে ছেলেটা পড়ে রয়েছে মেঝে, হাত থেকে গ্লাসটা পড়ে গেল। কাছে কথা বলে খোকা, কথা বলে। ওরে খোকা, এ কি তোর হলো? তুই একটিবার আমার বাবা বলে, বাবা বলে না। ও গোপিনা, এই খোকা কি হয়েছে তো? এই সেই দিনে যেমন বাবা বলে ডেকেছিলি, আরেকবার বাবা বল না খোকা, আর একবার বাবা বল না খোকা। আমি তোর অধম পিতা রে, আর একবার কথা বল না। কথা বলে না। ও গোপীনাথ, গোপীনাথ দেখো না আমার গোপীনাথের কি হয়েছে। তুমি এভাবে পাথরের মতো বসে আছো কেন গোপীনাথ? তুমি আমার গোপীনাথকে সুস্থ করে দাও। ও তুমিও বুঝি আজ পাথর হয়ে গেছো? বেশ, থাকো থাকো তুমি, তবে তোমার সেবার নয়। গোপীনাথের দেহটিকে কোলে তুলে নিয়ে অধম পিতা ছুটতে ছুটতে নদীর তীরে এসে সমাধিস্থ করে দিল। বাড়ি ফিরে এসে আজ 3টে দিন গোপীনাথ কেউ সেবা দিল না, আরে নিজেও কিছু সেবা করল না।
এমন সময় বিগ্রহ থেকে গোপীনাথ এসে বলি, বাবা, ও বাবা, বাবা গো, কারো যদি দুটো ছেলে থাকে, একজন যদি মারা যায়, তাহলে কি সে আরেকজনকে না খাইয়ে মেরে ফেলে? কে কে বাবা বলে ডাকে? চলে যাও, চলে যাও, আমি কারো বাবা নই, আমি আমার ছেলেকে এক্ষুনি নিজের হাতে সমাধিস্থ করে এসেছি, চলে যাও। আমি গোপীনাথ বাবা, আমি গোপীনাথ। গোপীনাথ, কেন এসেছো গোপীনাথ? দেখো গোপীনাথ, দেখো আজ আমি সর্বহারা হয়ে বসে আছি। তোমায় দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই গোপীনাথ, সবই তো কেড়ে নিয়েছ, আর কি চাও? গোবিন্দ, এই তুমি আমায় ভালোবেসেছিলে, এই তুমি বলেছিলে আমায় না পেলে তুমি সুরধ্বনিতে প্রাণ বিসর্জন করবে, এই তোমার আমার প্রতি ভালোবাসা। তুমি সামান্য পুত্রের আশা করে আমার সেবা বন্ধ করে দিয়েছ, এ তোমার কেমন কার্য গোপীনাথ? গোবিন্দ ঘোষ বলছে, তুমি তো শেষ রক্ষা করতে পারলে না। আজ গোবিন্দ ঘোষ কাঁদছে, গোপীনাথ বলছে, বেশ, তুমি কেন পুত্রের আশা করছো? শেষের দিনে শ্রাদ্ধ বাসরে পিণ্ডদানের আশা? বেশ, আমি তোমায় কথা দিলাম, আমি নিজে এসে তোমার শ্রাদ্ধ বাসরে আমি তোমায় পিণ্ডদান করে যাব। এই কথা বলে গোপীনাথ চলে গেল। দেখেন মায়েরা, ভক্ত কেমন, আজ এমন ভক্ত ভগবান বিগ্রহ থেকে বেরিয়ে এসেছে, কেন না সেবা দেওয়া হয়নি বলে। দেখুন, এমন প্রেম না হলে কি গোপীনাথ মেলে গো? এইভাবে দিন কাটতে লাগলো, আর যেই না দিন যাচ্ছে আর গোবিন্দ ঘোষের বয়সও তত বাড়তে লাগলো। আজ গোবিন্দ ঘোষ চলতে পারে না গো, বলতে পারে না, বৃদ্ধ হয়েছে, ভালোভাবে চলতেও পারে না। আজ যে সুরধ্বনির তীরে যাবে, সেই সুরধ্বনির তীরে যাওয়ার মতো ক্ষমতা না। আজ তুলসী পত্র তুলে গোপীনাথের চরণে দেওয়ার ক্ষমতা না। আজ শেষের দিনে যেই না দাঁড়িয়েছে গোপীনাথের সামনে, ও গোপীনাথ, গোপীনাথ, তুমি তো আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছো গোপীনাথ। বলো গোপীনাথ, কবে আসবে তুমি বলো? দেখো গোপীনাথ, দেখো আজ আমার বড় কষ্ট হচ্ছে গোপীনাথ, আমি 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 তোমায় দেখতে পাচ্ছি না গোপীনাথ। এসো, এসো গোপীনাথ, আমার কাছে এসো গোপীনাথ। ও বাবা, বাবা গো, এই তো আমি তোমার গোপীনাথ বাবা। ও গোপীনাথ, গোপীনাথ গো, এবার সময় হলো মরে নই, চলো চলো ওই দ্বারা তীরে দেশ। এবারে গোপীনাথ, হলো মোরে নই, চলো দাঁড়াও তীরে দেশে। এবার সময় হলো রয়ে চলো দাঁড়াবো তীর দেশে।
গুনায়ার এ সংসারে যাব বহু দূরে। এবার সময় হলো মোরে নয়ে চলো দাঁড়াবো তীরে এবার শুনলে তাই গৌরী সে দাঁড়াতে হরি দাঁড়াবো তীরে এবার সময় হলো নয়ে চলো তারামণি দেশে। এবার সময় হলো নয়ে চলো তারামণি দেশে। ও বাবা এই তো আমি এসেছি কোথায় গোপীনাথ কোথায় আমি তোমায় দেখতে পাচ্ছি না ও গোপীনাথ আজ না বড্ড চোখে কম দেখি একটু কাছে এসো না গোপীনাথ এসে আমার হাতটা ধরো না গোপীনাথ আমার বড় বড় কষ্ট হচ্ছে গোপীনাথ ও গোপীনাথ এসো বলো বাবা বলো আমার সাথে বলো বাবা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ আমার সাথে বলো কৃষ্ণ আমি তোমার অধম বাবা বলো আমার সাথে বলো হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে সেই দিন সবাই থাকবে থাকবো না শুধু আমি তোমরা বলতে পারো আমার পিতার কি হয়েছে এই তো এক্ষুনি আমার সাথে কত কথা বলছিল হরে কেন আমার পিতা আর কথা বলে না? হরে রাম হরে রাম রাম দেখো না সে দেখো চলে যাও চলে যাও যেই পিতা ছোট্ট বয়সে হাতটা ধরে চলতে শিখিয়েছিল ভাগ্যের এমন পরিহার সেই পিতা শুয়ে থাকে চিতার মধ্যে আরে যাকে প্রথম বাবা বলতে শিখিয়েছিল সেই সন্তান এগিয়ে বদনে আগুনটা দেয় বলছে ও বাবা আমি এসেছি আমার সাথে তুমি বলো গো বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম রাম ও বাবা হরে হরে চোখের দেখা দেখা হবে না শুধু দেখা হবে মনে 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 থাকবো নয়া থাকব না এসো সংসারে চলো চলো তোমার শোনে জনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বাবা কি হলো এই তো আমি আমার বাবাকে নাম শুনিয়েছিলাম আমার বাবার দেহটা এখানে পড়ে রয়েছে কেন আর গোপীনাথ বলে ডাকছে না কেন কি হয়েছে বাবা তোমার কথা বলছো না কেন কথা বলো বাবা বাবা কথা বলো আমায় ডাকো না বাবা ও বাবা তুমি কথা বলো ও গো বাবা তুমি একবার কথা বলো দেখতে দেখতে গোবিন্দ ঘোষের দেহটা নিথর হয়ে গেল আজ গোপীনাথ গোবিন্দ ঘোষের শেষ কৃত্য সম্পন্ন করলো আর মন্দিরের পুরোহিতকে বলল শোনো গো কাল থেকে আমার আর ওই রাজবেশ পরিও না কেন জানো আমার বাবা মারা গেছে কাল থেকে আমায় সাদা থান পরাবে আর আমার আর ওই রাজভোগ দিও না গো কাল থেকে আমায় তুমি হব্বিসি অন্ন সেবা দেবে কেন জানো আমার বাবা মারা গেছে আর চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আমি যেমন আমার বাবাকে প্রসাদ দান করব ঠিক তদ্রূপ সারা অগ্রদ্বীপবাসীকেও দান করব সকলকে বলে দিও দেখতে দেখতে এলো সেই চৈত্র মাসের মধু সংক্রান্তির দিন আর আজ এই দিনে আপনারা যদি এখন যান সেই অগ্রদ্বীপে এখন মেলাটি হয় নবদ্বীপের একটি দ্বীপ হলো অগ্রদ্বীপ হ্যাঁ যেইখানে গোপীনাথ আজও পিণ্ড হাতে করে নয়ে দাঁড়িয়ে রয়েছে সেই অগ্রদ্বীপে আর গোপীনাথ পিতাকে দান করলো আর সারা অগ্রদ্বীপবাসী উপস্থিত ছিল আচ্ছা তাহলে সারা অগ্রদ্বীপবাসী গোপীনাথকে দেখতে পেল কি গো সকলে দেখতে পেয়েছে সকলে দেখতে পায়নি কেন যাদের সাধন ভোজন ছিল তারা দেখতে পেল আর কেউ পেল না আর সেই অগ্রদ্বীপে গোপীনাথ এখনো সেই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে এখনো সেই অনুষ্ঠান করা হয় এখনো
মন্দির থেকে বের করে গোবিন্দ ঘোষের সমাধির কাছে নিয়ে আসা হয়। হ্যাঁ, তো এই চৈত্র মাসে সেই মেলাটি হয়। আজ সেই স্থানে ভক্ত ভগবানের মিলন ঘটেছিল। ভক্ত ভগবান একে অপরকে চিনেছিল। আপনারা আমায় কৃপা করুন, যেন আপনাদের কৃপার মাধ্যমে এই অধমের একদিন এমনভাবে গোবিন্দ দর্শন হয়ে যায়। নিতাই গৌর হরি। হরি হরি বল, হরি বল। ওগো ভক্ত ভগবানের লীলা মিলন হইল, ভক্ত ভগবানের লীলা মিলন হইল, পূর্ণিত বদনে সবে হরি হরি বল। পূর্ণিত বদনে সবে হরি হরি বলো। জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ, জয় প্রভু শ্যামানন্দ, জয় রসিকানন্দ, ভুবনে নিত্য লীলা পরম আনন্দ। ওগো নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ। জয় জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ, জয় জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ, সবে মিলি করো মোরে প্রেম ভক্তি দান। ওগো সবে মিলে করো পিতা প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে। যেন সাধু সঙ্গ করতে পারি এই কৃপা করো হে। সাধু সঙ্গ করতে